হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মেঘালয় ট্যুরে আপনাদের স্বাগতম। আর এখন আমরা আছি শিলং সিটিতে, যেটা মেঘালয়ের রাজধানী। আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো লেডি হায়দারি পার্ক। বাট অফিসিয়ালি এই পার্কটাকে ডাকা হয় কাফান ননলাইট পার্ক। আর শিলংয়ের লাচুমিয়ারে এই পার্কটি অবস্থিত। বন বিভাগ দ্বারা পরিচালিত শিলংয়ের এই পার্কটির নামকরণ করা হয়েছে আসামের প্রাক্তন গভর্নরের স্ত্রী লেডি হায়দারির নামে। ম্যানিকিউর লনের পাশাপাশি পার্কটিতে একটি মিনি চিড়িয়াখানা, একটি প্রজাপতি জাদুঘর, একটি হরিণ পার্ক এবং শিশুদের জন্য একটি পৃথক খেলার মাঠের সুব্যবস্থা রয়েছে। আর এখানকার চিড়িয়াখানায় বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী ছাড়াও ৭৩ প্রজাতির পাখি এবং ১৪০ প্রজাতির সরীসৃপ রয়েছে। জাপানি শৈলীতে ল্যান্ডস্কেপ করা পার্কটি তার গোলাপের বিছানার জন্য সবচেয়ে বেশি পরিচিত এবং বিভিন্ন ধরনের স্থানীয় ফুল এবং ঐতিহ্য প্রদর্শিত করে এখানে। এটি কয়েক ঘন্টা কাটানোর জন্য একটি নির্মল এবং সুন্দর জায়গা। আর এই পার্কটিতে আপনি সকাল সকাল গিয়ে মর্নিং ওয়াক, জগিং সবকিছু করতে পারবেন। আর যেহেতু এখানে প্রচুর পাখি আছে, এখানে বাচ্চারাও এখানে খেলাধুলা করে খুব মজা পাবে। ফান নং লাইটিং পার্কটি আগে লেডি হায়দারি পার্ক নামে ছিল, বর্তমানে এটিকে ফান এখন নং লাইট পার্ক নামে বেশি পরিচিত। এটি অনেকে ফুসফুসের সাথে তুলনা করে এটাকে, কারণ এটা এত সুন্দর। শিলং শহরের সৌন্দর্য এই পার্কটি দ্বিগুণ করে দিয়েছে। ফুলের বিছানা এবং অনবদ্যভাবে রক্ষণাবেক্ষণ করা লনগুলো একটি মনোরম পরিবেশ সৃষ্টি করেছে এই পার্কটিতে। আর এই পার্কটির শুরুর দিকে আপনারা এরকম একটা সুন্দর ফোয়ারা দেখতে পাবেন। ফোয়ারাটা দিয়ে সারাক্ষণ এরকম করে পানি ঝরতে থাকে। পানি এরকম ছিটানোর জন্য এই জায়গাটাতে একটা খুব মজার ঠান্ডা পরিবেশ সবসময় বিরাজ করতে থাকে। আর কিছু দূর সামনে আপনি এগিয়ে গেলে দেখতে পাবেন কিছু পেলিকান হচ্ছে একটু হাঁসের মতো দেখতে বড় একটা পাখি। এটা একটা আলাদা প্রজাতির একটা বার্ড। আর পেলিকানদের আবাসিক জনসংখ্যা সহ একটি ছোট্ট হ্রদ রয়েছে, যা আপনাকে আরও বেশি প্রশান্তি দিবে, কারণ এই এলাকাটাতে অনেক এরকম বার্ড দেখতে পাবেন আপনারা। এই যে দূর থেকে একটু দেখতে পাচ্ছেন পানিতে ভাসতে। পান নংলাইট পার্কের সাথে সংযুক্ত মিনি চিড়িয়াখানাটি আরেকটি আকর্ষণ। আর চিড়িয়াখানার বাসিন্দাদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির হরিণ, র্যাপ্টার, ছোট স্তন্যপায়ী প্রাণী। এছাড়াও প্রাঙ্গণে একটি ছোট্ট জাদুঘর রয়েছে, যেখানে আপনি রাজ্যের প্রকৃত সম্পদ প্রদর্শন করে এবং প্রদর্শনীগুলি দেখতে পারবেন। লেডি হায়দারি পার্কে জীবন্ত হয়ে ওঠে যখন পরিবার এবং তরুণরা নরম ঘাসের উপর খেলার জন্য জড়ো হয়। আর এই পার্কে বেঞ্চেরও সুব্যবস্থা আছে। আপনি হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে যান, গাছের ছায়ায় আপনি চাইলে একটু ঘুমিয়েও নিতে পারেন। কিছু দূর পর খুব সুন্দর করে বেঞ্চের ব্যবস্থা আছে। আর শিলং শহরে ঘুরে বেড়ানোর জন্য, সময় কাটানোর জন্য এই পার্কটি অবশ্যই একটা খুব সুন্দর জায়গা। এই পার্কে গেলে আপনি এখানে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, লেকে পেলিকান দেখতে পারবেন। লেকে অনেক প্রজাতির মাছ আছে, এই মাছের দিকে তাকিয়ে আপনি অনেক সময় কাটাতে পারবেন। এবং চিড়িয়াখানা একই সাথে একটি জাদুঘরও দেখতে পারবেন। তবে এখন এই পার্কটাতে একটু প্রাণ কম, কারণ আমরা গিয়েছিলাম শীতকালে তো আসলে ঠিক মতো পানি পায় না, একদম ড্রাই হয়ে আছে পার্কটা। তো যখন আপনি বর্ষাকালে যাবেন তখন এই পার্ক চিরযৌবন লাভ করে চারদিকে সবুজ আর বিভিন্ন রঙের ফুলের সমারোহ দেখতে পারবেন আপনারা। পানি নেই বলে লেকগুলোতেও একটু কেমন যেন পানিটা নোংরা হয়ে আছে। বৃষ্টি যখন হয় তখন লেকগুলোতে পানি আরো বেশি থাকে, এই জন্যে মাছগুলা আরো বেশি সুন্দর করে দেখা যায়। আর এই পার্কটাতে বাচ্চাদের জন্য স্লাইডের ব্যবস্থা আছে, দোলনা আছে। আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্লাইড আছে। এইখানে ছোট ছোট দোলনাও আছে বিভিন্ন এইজের জন্য, ছোট বড় সব ধরনের দোলনা আছে। তো বাচ্চারাও এখানে এসে খুব এনজয় করবে।
তবে এই পার্কে প্রবেশ করার জন্য অল্প কিছু ফি আছে। যারা আছে মাথা পিছু 10 রুপি, আর যারা স্টুডেন্ট 12 বছরের নিচে তাদের জন্য মাথা পিছু 5 রুপি করে, আর এজেড পার্সন যারা আছে তারাও 5 রুপি করে। তবে এই পার্কটাতে সকাল সকাল গেলে খুব রোদ থাকে। যদি আপনারা রোদটা অ্যাভয়েড করতে চান তাহলে দুপুরের পর করে গেলে ভালো। আর এই পার্ক তো সকাল 9:30 থেকে প্রায় রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই জন্য যারা সকালে মর্নিং ওয়াক করতে চান, জগিংয়ের জন্য যেতে চান, তারা সকাল সকাল যাবেন। আর যারা পার্কটাকে অনেকক্ষণ ধরে উপভোগ করতে চান, তা আমার মনে হয় আপনারা একটু দুপুরের পর করে গেলেই ভালো। কারণ মর্নিংয়ে শুধু রোদটা বেশি থাকে, তো এই জন্য প্রচণ্ড গরম লাগে। আর এই পার্কটা তো বিশাল বড়, গাছ আছে, তবে গাছের নিচে বসে থাকলে তো হবে না। এই পার্কটা তো ঘুরে ঘুরে দেখতে হবে, এনজয় করতে হবে, তখন কিন্তু আবার অনেক গরম লাগে। এই জন্যে দুপুরের পর করে গেলে ভালো। আর যদি আপনি সকাল সকাল যেতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন 9:30টার মধ্যেই যেন থাকেন। তাহলে 10টা-11টা পর্যন্ত ঘুরে রোদটা যখন বেশি প্রখর হয় তার আগে আপনি ব্যাক করবেন। তবে এই জায়গাটা হচ্ছে কিডস রুম, বাচ্চাদের খেলার সরঞ্জামে এই পাশে বেশি। এখানে বিভিন্ন রকমের স্লাইড, তারপরে দড়ির উপর দিয়ে বেয়ে বেয়ে যে উঠে এইসব কিছু। তো বাচ্চাদের জন্য অনেক রকমের রাইড আছে। চাইলে এখানে বড়রাও ক্রিকেট, ব্যাডমিন্টন খেলতে পারে। আমাদের শহরে দেখা যায় যে অনেক সময় প্লেগ্রাউন্ড থাকে না সব জায়গায়। এই পার্কটা এত বড়, আপনারা যে কোনো ধরনের গেম এখানে খেলতে পারবেন। তবে এই পার্কটাতে একটা জায়গা আছে, ওখানে যেমন আমরা যখন রেস্টুরেন্টে বসি, টেবিলগুলো যেরকম থাকে না, এখানে একটা আছে অনেকগুলো টেবিল, দাবার টাকা। টেবিলগুলো বিশাল বিশাল, ওখানে আপনি চাইলে বসে দাবাও খেলতে পারবেন। মানে দেখতে মনে হবে যে টেবিল, বাট এটা হচ্ছে দাবার মতো করে আঁকা। জাস্ট আপনি বসিয়ে গুটিগুলো ওখানে দাবা খেলতে পারবেন। ওইটা হচ্ছে আর একটু সামনে। তো আমি হেঁটে হেঁটে ওই জায়গাটাতে যেতে যাচ্ছি, আমি একটু দেখাই আপনাদেরকে। এখানেও দাবা প্র্যাকটিস করে যারা যারা লাইক করে। তবে এখানে চাইলে আপনি বোটিংও করতে পারবেন। যে লেক আছে, লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে। আর এখানে একটু টাইম নিয়ে গেলেই ভালো, কারণ এখানে একটু টাইম না নিয়ে গেলে আপনি ঘুরে শেষ করতে পারেন। এই যে দাবার কথা যে বলেছিলাম, এই যে টেবিলগুলো, এগুলো কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর। এখানে যারা যারা দাবা পছন্দ করেন তারা এই জোনটাকে খুব লাইক করবে। এই যে এখানে অনেকগুলো টেবিল আছে, তবে এখন মর্নিং দেখে খুব একটা মানুষজন নেই। এই টেবিলগুলো বিকেল থেকে একদমই বুক করা থাকে। তবে ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।